The trophy is passed into the hands of genius. আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া লিওনেল মেসিকেই এবারের ফিফা দ্য বেস্টের তালিকায় ফেভারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও দ্য বেস্ট জয়ে মেসিকে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন। 7 বার ব্যালন ডি'অর জয়ী মেসি 2016 সাল থেকে প্রবর্তিত ফিফা বর্ষসেরা পুরস্কার 2019 সালে একবারই পেয়েছেন। গত 2 বছর এই পুরস্কার জিতেছেন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। দুবারই মেসি সেরা 3-এ ছিলেন। 20 বছর বয়সী মেসির হাতে ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও প্রিয় তারকাকে ভোট করতে পারেন। হ্যাট্রিক করার কৃতিত্ব দেখান এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে 3-3 গোলে ড্র করে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ছিল। এরপর পেনাল্টি শুটআউটে আর পেরে ওঠেনি তারা। বিশ্বকাপে 8 গোল করে এমবাপ্পে করেছেন বিশ্বকাপ জয়ের কারণে মেসিরই এবার ফিফা দ্য বেস্ট জেতার সম্ভাবনা বেশি। তবে এমবাপ্পের প্রতিও সমান শ্রদ্ধা তার মতে এমবাপ্পেও সমপর্যায়ে রয়েছেন। ফাইনালে সে যা খেলেছে, যে দায়িত্ব পালন করেছে তা অবিশ্বাস্য। এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারায় বেনজেমার আরও একটি ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। 35 বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গত মৌসুমে 46 ম্যাচে 44 গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। সবকিছু হিসেব করে বলা যায়, রাতের আধার ভেদ করে ভোরের আলো ফুটলেই বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির ক্যারিয়ারের মুকুটে যোগ হতে যাচ্ছে সাফল্যের আরও একটি সোনালী পালক। পরাগ আরমান, এটিএন বাংলা।